রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذبا إذا وعد أخلافا إذا أؤتمن خانا أو كما قال عليه الصلاة والسلام إمام الأولين والآخرين إمام الأولين والآخرين بحر صدق رحمة للعالمين بحر صدق رحمة للعالمين سيد القومين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد شد همارو يا زمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله دمে মাটি মাটির হবে ঘর আপন আপন ভাবছ যারে তারাই হবে পর যেতে যদি হয় কবরে সঙ্গে নিবাকি সঙ্গে দিও দুটি নাম আল্লাহ নবীজির বুজুর্গ কি नहीं हमको जरूरत बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে জিকির করেন না শক্তি নাই নাকি আপনাদের আল্লাহ জিকির করবেন জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন এইজন্য সকলকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ একটু জোরে শুকরিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আমাদের কি লস আছে আর একটু জোরে বলেন না লস আছে নি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লস নাই কখনো লস নাই আল্লাহ তাআলা আমাদেরকে জানানোর জন্য 13 নম্বর পরে 15 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে বলো দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি এই সমস্ত নিয়ামত তোমরা যদি শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম অবশ্যই আমি আমার নিয়ামতগুলোকে বাড়িয়ে দেই সুবহানাল্লাহ আল্লাহ বলে ওয়ালা ইন কাফারতুম আমি তোমাদেরকে এতগুলো নিয়ামত দান করেছি
এতগুলো নিয়ামত দান করার পরেও তোমরা যদি শুকরিয়া আদায় না করো, তোমরা যদি শুকরিয়া আদায় না করো, আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারবো? এই জোরে বলেন, পারবো নি? আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় না করে কখনো পারা সম্ভব নয়। শুকরিয়া আদায় না করা কখনো সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য এক জায়গায় দুই জায়গায় নয়, সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা ৩১ জায়গার মধ্যে একই কথা বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা বল দেখি আমার কোন নিয়ামত আছে অস্বীকার করবি? অস্বীকার করবি কেমনে বল আল্লাহ তাআলার এই দান। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমরা কখনো সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেই হবে, কখনো না শুকরিয়া আদায় করতে পারবো না, ঠিক কি না? সর্বসময় সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেই হবে। আল্লাহ বলেন যে আমার না শুকরিয়া আদায় করবি, আমি তোদেরকে কতগুলো নিয়ামত দান করেছি জানো? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছি। আল্লাহ তাআলা 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইব্রাহিমের 34 নম্বর আয়াতটা খুলে আপনারা দেখতে পাবেন। সেখানে আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, এই সমস্ত নিয়ামত কখনো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমাদের করতে হবে, কখনো না শুকরিয়া আদায় করবো না, ঠিক কি না? সর্ব অবস্থায় সেই আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করতেই থাকবো, সর্ব অবস্থায় মৃত্যু পর্যন্ত সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতখানা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 58 নম্বর আয়াত। আমি সংক্ষিপ্ত সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিসের আদেশ করেছে। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? দুইটা জিনিসের আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। কি আদেশ আল্লাহ তাআলা আমাদের করেছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয়, তোমরা সকলেই তোমরা আমানতগুলোকে আমানতের হকদারের কাছে পরিপূর্ণভাবে পৌঁছায় দিবা, এবং তোমাদের মধ্যে কেউ যখন ফায়সালা করবে, ওই ফায়সালা যে করবে সে ন্যায় ইনসাফের ভিত্তিতে সে ফায়সালা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে দুইটা আদেশ করেছেন। এক নাম্বার, তোমাদের আমানতগুলোকে তার প্রাপকের নিকটে, হকদারের নিকটে তোমরা পরিপূর্ণভাবে পৌঁছায় দিবা। এখানে কোনো ধরনের দুই নাম্বারি করার সুযোগ নাই। এবং তোমাদের মধ্যে যখন কেউ ফায়সালা করবে, তোমাদের মধ্যে কেউ বিচারক হবে, তখন তোমরা ওই বিচার যে করবে সে ন্যায় ইনসাফের ভিত্তিতে বিচার করবে, কারণ ন্যায় ইনসাফের ভিত্তিতে ন্যায়ভাবে বিচার করা এটা হলো আমানত। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে দেখেন, দায়িত্ব নেওয়ার জন্য কারাকারি করে মানুষ, ঠিক না? দায়িত্ব নেওয়ার জন্য কারাকারি করে, কত ধরনের দায়িত্ব মনে করে আমাকে কত ধরনের দায়িত্ব দিলি, আমি সৌভাগ্যশীল হয়ে গেলাম, নেতা হয়ে গেলাম। কেউ কেউ দেখা যায় এই দায়িত্ব নেওয়ার জন্য তারা মারামারি পর্যন্ত করে ফেলে। অথচ আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে যে দায়িত্ব নিবে সে ইনসাফের সাথে দায়িত্ব নিবে, আমানতের সাথে এই দায়িত্বকে পালন করতে হবে। আজ আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় 2-3টা করে দায়িত্ব, একটা সভাপতি, একটা সেক্রেটারি, কত যে দায়িত্ব নেওয়ার জন্য কারাকারি করে, অথচ সে এই দায়িত্ব সম্পর্কে অনেক মানুষ আছে তাদের কোনো ধারণাই নাই যে এই দায়িত্ব যে আমি নিলাম, এই দায়িত্বটার কাজ কি সে নিজেও জানে না, ঠিক না? অথচ এই দায়িত্বটা হলো একটা আমানত। এই আমানতদারিতার সাথে তার দায়িত্বটাকে পালন করতে হবে। এই আমানতদারিতার সাথে তার দায়িত্ব পালন করা, এটা আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন। এই জন্য আজ আমরা আমানত মনে করি, আমাদের কাছে টাকা পয়সা রাখলো এটাকে আমরা মনে করি এটা আমানত। না না, শুধুমাত্র টাকা পয়সা এটাই আমানত নয়।
শুধুমাত্র টাকা পয়সা পৌঁছায় দেয়, এটা আমানত নয়। এলাকার মধ্যে যে চেয়ারম্যান হবে, এলাকার মধ্যে যে গণ্যমান্য ব্যক্তি হবে, এলাকার মধ্যে যে মাতব্বর হবে, যে চেয়ারম্যান হবে, মেম্বার হবে, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই ব্যক্তির জন্য দায়িত্ব হলো এলাকার মানুষদেরকে সৎ পথে চালানো। বাড়ির মধ্যে যেই ব্যক্তি বাড়ির কর্তা হবে, ওই বাড়ির কর্তার উপর এটা আমানত হলো তার পরিবারের সকলকে দিন ইসলাম অনুযায়ী চালাইতে হবে। যদি বাড়ির যে কর্তা হবে সে যদি তার পরিবারের লোকদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী না চালায়, এলাকার মধ্যে যে মাতব্বর, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তার মাধ্যমে যদি এলাকার মধ্যে গুনাহগার হয়, গুনাহ হয়, তাহলে হাশরের ময়দানে সে খেয়ানতকারী হিসেবে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে। আজ এটা আমরা মনে করি এটা কোনো কিছুই না, এরকমই মনে করি। আজ আমার যে পরিবার আছে, পরিবারের মধ্যে আমাকে আল্লাহ তাআলা কর্তা হিসেবে বানিয়ে দিয়েছে, বাড়ির অভিভাবক আমি নিজেকে দাবি করি। অথচ আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার ছেলের কি অবস্থা, তার চাল চলনের কি অবস্থা, মেয়ের কি চাল চলনের অবস্থা, আমার স্ত্রীর কি খবর, এটা আমরা অনেকে খোঁজ খবর রাখি না, ঠিক না? অথচ একজন বাড়ির যে অভিভাবক হবে সে যদি তার প্রত্যেকটা বাড়ির লোককে দিন ইসলাম অনুযায়ী সে যদি না চালায়, তাহলে আল্লাহ তাআলার দরবারে হাশরের ময়দানে, কিয়ামতের দিন হাশরের ময়দানে তাকে একজন খেয়ানতকারী হিসেবে আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াবে। এই জন্য আমাদের আমানতদারিতাকে সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা যে আমানতদারি আমাকে দিয়েছে, এই আমানতদারিতা যথাযথভাবে পালন করতে হবে। একজন মসজিদের ইমাম যে আছে তার জন্য এটা হলো আমানত, হলো তার মসজিদের মধ্যে সে মানুষদেরকে ন্যায় নীতির দিকে, মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, মানুষের মধ্যে সে দিন প্রচার করবে। তার মসজিদের সভাপতি, সেক্রেটারি যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকে, সে যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে, আর ওই মসজিদের ইমাম সাহেব যদি ওই সুদের বিরুদ্ধে ওয়াজ না করে, ওই ঘুষের বিরুদ্ধে ওয়াজ না করে, এই ভয়ে আমার চাকরি চলে যাবে, তাহলে ওই ইমাম হওয়া সত্ত্বেও হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে একজন খেয়ানতকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমাকে আল্লাহ তাআলা যে আমানতদারিতা দিয়েছে, সেই আমানতদারিতা যথাযথভাবে পালন করতে হবে। আজ আমাদের যথাযথ কোথায় পালন হচ্ছে বলে? আজ দেখা যায় দায়িত্ব নেওয়ার বেলায় কারাকারি শুরু হয়ে যায়, কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করার নামে খোঁজ খবর থাকে না, ঠিক কিনা বলে? আজ দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। আর যদি বলা হয় তোমাকে বানানো হবে প্রধান বিচারক, তাহলে একেবারে লাফ দিয়ে লাফবাইক বলে ফেলি, দাঁড়িয়ে যাই, মনে করি না এটা আমার জন্য সৌভাগ্য, আমি অনেক বড় হয়ে গেলাম। না, এটা আপনার জন্য বড় নয়। আপনি যদি সঠিকভাবে আপনি যদি বিচার না করেন, আপনার এই বিচারকের দায়িত্ব যে আপনাকে দেওয়া হলো, এটা যদি সঠিকভাবে পালন না করেন, হাশরের ময়দানে আপনাকে একজন খেয়ানতকারী হিসেবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এই জন্য আমাদেরকে, আমাদের অবস্থা বাস্তবে দেখা যায়, আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে দেখা যায় মানুষদেরকে যে যে দায়িত্ব নিয়ে বসে আছে, ওই দায়িত্ব সঠিকভাবে পালন করার নামে খবর নাই। শুধু খবর আছে কিভাবে নিজের পেট ভরা যায়, কিভাবে নিজের বাড়ি ঘর ভরা যায়, কিভাবে ছেলেদেরকে বড় বড় বিল্ডিং বানায় দেওয়া যায়, ঠিক কিনা বলেন? এই জন্যই তো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাই একেবারে দরবেশা মনে করেন যে হাজার হাজার কোটি টাকা কামাইরা শেষ পর্যন্ত দাড়ি মোছ কামায় ফালাইতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলে? এর কারণ হলো একটাই, পালানোর কারণ একটাই, কারণ যদি আমাকে ধরে ফেলে মানুষগুলো তো আমাকে আস্থা রাখবে না, কারণ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমানতদারি দায়িত্ব, সেটা আমি সঠিকভাবে পালন করি নাই, ঠিক কিনা বলে? আজ যদি আমানতদারিতা তার সঠিকভাবে পালন করতে, তাহলে পলাইতে বাধ্য হইতো না, ঠিক কিনা? এই জন্য আমাকে যেই অবস্থায় থাকি না কেন, আমাকে যেই দায়িত্ব দেওয়া হোক না কেন, দায়িত্বটা যদি ছোট হয়ে থাকে, তারপরও সেটা আমার জন্য ওই দায়িত্বকে বড় মনে করতে হবে, আমানতদারিতার সাথে ওই দায়িত্বকে পালন করতে হবে, ঠিক কিনা বলে? আজ দেখা যায় যদি সাধারণ একজন মানুষের ছেলে 100 টাকাও চুরি করে, তার বিচারটা খুব ভালো করে হয়, ঠিক কিনা? এলাকার মধ্যে যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এলাকার মধ্যে গণ্যমান্য ব্যক্তি আছে, তার সন্তান যদি বড় ধরনের অন্যায় করে ফেলে, তারপরেও তার বিচার হয় না, ঠিক কিনা? এটা আমারই তো লোক, এটা আর কি বিচার করবা? বলে আমার লোক, এটা আর কি বিচার করবা? ফোন দিয়ে দেয়, সাবধান, এটা আমারই লোক, কিছু করলো না।
তো এটা আপনার জন্য দায়িত্ব হলো, আপনাকে যেহেতু এই দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার উপর আমানত হলো, আপনার জন্য আমানতদারিতা হলো এই দায়িত্বকে আপনার পরিপূর্ণভাবে পালন করা। যখন আপনি এই দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করবেন, তখন আপনার এই আমানতদারিতাকে আপনি হেফাজত করলেন, আমানতদারিতা আপনি রক্ষা করলেন। কিন্তু আপনি যদি এই দায়িত্বকে আপনি সঠিকভাবে পালন না করেন, হাসরের ময়দানে আপনাকে একজন খেয়ানতকারী হিসেবে দাঁড়াইতে হবে। এই জন্য ইতিহাসের মধ্যে আপনারা দেখবেন আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলাকে দায়িত্ব দেওয়ার জন্য, প্রধান বিচারপতি বানানোর জন্য খলিফা মনসুর ইমাম আবু হানিফার কাছে দরখাস্ত পেশ করলো, আমি আপনাকে প্রধান বিচারক বানাইতে চাই, প্রধান বিচারপতি বানাইতে চাই। ইমাম আবু হানিফা বললেন, না, আমি প্রধান বিচারক হইতে রাজি না, আমি প্রধান বিচারক হব না, আমি প্রধান বিচারক হব না। খলিফা ওই ইমাম আবু হানিফার উপরে রেগে আবু হানিফাকে তিনি এই বেতের মাধ্যমে, চাবুকের মাধ্যমে আঘাত করেছেন। এ তার দোষ, কোনো দোষ নাই, একটাই দোষ হলো তিনি কেন প্রধান বিচারপতির দায়িত্ব তিনি নিচ্ছেন না। ইমাম আবু হানিফা, আজ আমরা যার মাযহাবকে অনুসরণ করি, অথচ তিনাকে যখন পেশ করা হলো আপনাকে আমরা প্রধান বিচারপতি বানাইতে চাই, তিনি রাজি হন না, এই কারণে তাকে মারা হচ্ছে। খলিফা মনসুরের চাচার কাছে যখন এই সংবাদ চলে গেল ইমাম আবু হানিফাকে তার ভাতিজা মেরেছে, এমন অবস্থায় ওই চাচা মনসুরকে বলল, তুমি ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা, কারণ তুমি বড় অন্যায় কাজ করে ফেলেছো। এবার ওই মনসুর সে চিন্তা করলো, আমি এত বড় রাষ্ট্রপতি, আমি যদি ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাই লজ্জাজনক মনে হয়। এই জন্য তার একজন বিশ্বস্ত লোকের কাছে এক বস্তা মোহর দিয়ে ইমাম আবু হানিফার কাছে পাঠিয়ে দিলেন যে ইমাম আবু হানিফাকে বলবা সে যেন আমাকে ক্ষমা করে দেয়, বাদশা তার কাছে ক্ষমা চেয়েছে। ওই ব্যক্তি ইমাম আবু হানিফার কাছে চলে গেলেন, ইমাম আবু হানিফার কাছে চলে যা বলতেছেন, আপনাকে যে আঘাত করেছে খলিফা মনসুর, সে অন্যায় করেছে, তাকে আপনি মাফ করে দেন। ইমাম আবু হানিফা সাথে সাথে তাকে মাফ করে দিলেন, বললেন মাফ করে দিলাম। এবার বললেন, এই যে আপনার জন্য এই এক থলে মোহর দেওয়া হয়েছে, এটা আপনাকে গ্রহণ করতে হবে, এটা আপনি গ্রহণ করেন। ইমাম আবু হানিফা তখন বললেন, এই মোহর যে আনছো, এই মোহরটা কি তোমার বাদশাহ খলিফা মনসুর সে কি ব্যক্তিগত ভাবে দিয়েছে, তার নিজস্ব সম্পদ থেকে দিয়েছে নাকি কোষাগার থেকে দিয়েছে? এবার বলতেছেন তার তো ব্যক্তিগত সম্পদ থেকে দেয় নাই, কোষাগার থেকে দিয়েছে। এবার ইমাম আবু হানিফা বললেন, এই সম্পদ আমি এই থলের মোহরগুলো গ্রহণ করব না, তোমার বাদশাকে যা এই সংবাদ দিয়ে দিবা, এই কথা বলে দিবা, ওই বাদশার জন্য তার যে নির্ধারিত ভাতা আছে সেখান থেকে একটা টাকা পর্যন্ত বেশি না ওই বাদশার জন্য সেটা খরচ করা জায়েজ হবে না। সুবহানাল্লাহ। বলে একটা মোহর পর্যন্ত অতিরিক্ত খরচ করা তোমার বাদশার জন্য জায়েজ হবে না, এজন্য তুমি এটা নিয়ে যাও, এটা আমি গ্রহণ করতে পারবো না। ওই ব্যক্তি বলতেছে, আপনি গ্রহণ না করেন, এটা সদকা দিয়ে দিন। ইমাম আবু হানিফা বললেন, যেটা গ্রহণ করাই জায়েজ নাই, তোমার বাদশার জন্য গ্রহণ করা জায়েজ নাই। তোমার বাদশাকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছে, তাকে খলিফা বানিয়েছে এলাকার সবকিছুকে দেখার জন্য, রাষ্ট্রের প্রত্যেকটা সম্পদকে দেখার জন্য, তার ইচ্ছা মতো খরচ করার জন্য নয়। এই জন্য এটাকে হাদিয়া দেওয়াও জায়েজ হবে না, এটা অন্য কাউকে হাদিয়া দেওয়াও জায়েজ হবে না। তোমার বাদশাকে এই কথাও বলে দিবা, সে যেন একটা পয়সা পর্যন্ত তার যে নির্ধারিত ভাতা আছে তার থেকে বেশি না নেয়। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের বর্তমানে সমাজের দিকে তাকায় দেখেন, আজ নির্ধারিত ভাতা কয় টাকা, নিজের নির্ধারিত ভাতার থেকে দেখা যায় একজন যদি সে দায়িত্বশীল হয়ে যায়, 2-4 বছর যাওয়ার আগে সে দেখা যায় বাড়ি গাড়ি করে ফেলে, ঠিক কিনা বলেন? বাড়ি গাড়ি করে ফেলে। যখন তাকে দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব তো সঠিকভাবে পালনই করে না। আর দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন না করার কারণে, আমাদের দরিদ্রকে সে সঠিকভাবে পালন না করার কারণে দেখা যায় যেখানে প্রধান বিচারপতি থাকে, যেখানে সে এক সময় সে রায় দিয়েছে, বিচার করেছে, সর্বশেষে আস্তে আস্তে পলাইতে যায়, পলার পাতার মধ্যে সে শুইতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলে? তার কারণ হলো একটাই, কারণ তাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, বিচারপতির সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্বকে সঠিকভাবে পালন না করার কারণে, আমানতদারিতার সাথে পালন না করার কারণে তার মনের মধ্যে একটা ভয় থাকে, আমি তো এটা সঠিকভাবে পালন করি নাই, কে যেন আমাকে ধরে ফেলে। এই জন্য রাত্রের গভীরে সে পলানোর জন্য প্রস্তুত নিয়ে ফেলে, ঠিক কিনা বলে?
এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য আমানত। আজ আমার সন্তানগুলোকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা আমানত। আমার সন্তানকে দিয়েছে, এটা আমানত। আমাকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছেন না কেন, আমাকে ছোট্ট যদি দায়িত্ব দিয়ে থাকেন, সেটাও আমার জন্য আমানত। এই আমানতকে আমাকে যথাযথভাবে পালন করতে হবে। যদি আমার এই দায়িত্বকে আমি যথাযথভাবে পালন না করি, হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে একজন খিয়ানতকারী হিসেবে আমাকে দাঁড়াইতে হতে পারে। এই জন্য এই উত্তম নিদর্শন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আমাদের সামনে রেখে গিয়েছেন। আমানতদারিতা কতটা সুন্দরভাবে পালন করতে হবে, আমানতদারিতা কতটা সুন্দরভাবে পালন করতে হবে, একজন বিচারক সে কতটা নিখুঁতভাবে তার দায়িত্বকে পালন করতে হবে। একজন বিচারক সে গ্রামের বিচারক হোক, অথবা সুপ্রিম কোর্ট, অথবা জজ কোর্ট, অথবা হাইকোর্টের যে অবস্থায় হোক না কেন, যে কোনো বিচারপতি হোক না কেন, ওই বিচারপতির জন্য আবশ্যক হলো তার যখন সে বিচার করবে, ওই বিচারটাকে সে ন্যায় বিচার করবে। কারণ ন্যায় বিচার করা এটা বিচারকের জন্য আমানত, আর মাজলুম ব্যক্তির ন্যায় বিচার পাওয়া এটা তার জন্য আমানত। যখন সে আমানতকে খেয়ানত করবে, যখন সে আমানতকে সঠিকভাবে পালন করবে না, যখন সে আমানতকে যথাযথভাবে পালন করবে না, আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সামনে তাকে খেয়ানতকারী হিসেবে দাঁড়াইতে হবে। এই জন্য একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মুসলমান, একজন ইহুদি, দুইজন আসলো জমির সংক্রান্ত বিষয় নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওই মুসলমান মুনাফিক ব্যক্তি মনে করেছেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য নবী আমার পক্ষে রায় দিবে। চলে গেলেন নবীজির কাছে, সবকিছু খুলে বললেন। সবকিছু হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুসলমানের বুকে বড় কথা ব্যথা, তার বুকের মধ্যে বড় ব্যথা যে আমি একজন ইসলাম ধর্মে গ্রহণ করার পরেও নবীজি আমার দিকে কেন রায় দিলেন না। চলে গেলেন আবু বকরের কাছে, আবু বকরকে বললেন নবীজি তো এরকম ফয়সালা দিয়েছেন, রায় দিয়েছেন। এবার আবু বকর বললেন যেখানে নবীজি রায় দিয়েছেন সেখানে আমি কিছু করতে পারবো না। এবার তারা দুইজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনে বলতেছেন, তাহলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিচার করেছে, ইহুদির পক্ষে রায় দিয়েছে, এতে কি তুমি সন্তুষ্ট না? বলেন না, আমি সন্তুষ্ট না। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা দাঁড়ায় থাক, আমি ঘরের মধ্যে থেকে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি নিয়ে আসলেন, এসে ওই মুনাফিক মার্কা মুসলমানের গর্দানকে উড়াইয়া দিলেন। গর্দানকে উড়াইয়া দিয়ে বলতেছেন যে নবীজির বিচার মানে না, ওই ব্যক্তির বিচার হলো তার এইটাই তার প্রাপ্য। তার গলাকে উড়াইয়া দিলেন, বললেন নবীজি যেখানে বিচার করেছেন সেটাই হলো ন্যায় বিচার। সুবহানাল্লাহ। এই জন্য কে আমার আপনজন না, আমার আপনজন হলে সাবধান, কিছু কইও না, কিন্তু এটা আমারই লোক। আছে না নাই? জোরে বলে। এরকম ধরনের বিচার করলে হাসরের ময়দানে তাকে খেয়ানতকারী হিসেবে দাঁড়াইতে হবে। সে আমার আত্মীয় হতে পারে, সে আমার প্রতিবেশী হতে পারে, সে আমার রক্তের সম্পর্কের কেউ হতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যদি আমার বিচার চলে যায়, আমি যখন একজন হাকিম হয়ে যাব, বিচারপতি হয়ে যাব, সে যদি আমার সন্তানও হয়, যদি তার বিরুদ্ধে বিচার যায়, তাহলে আমার সন্তানের বিরুদ্ধে রায় দিতে হবে। ঠিক কিনা বলে? এজন্য একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু মাখজুম গোত্রের একজন মহিলা আসলো, চুরি করেছে। চুরি করলে ইসলামের বিধান কি? হাত কেটে দেওয়া। জোরে বলে না, হাত কেটে দেওয়া। এবার সাহাবায়ে কেরাম একটু বলাবলি করতেছে, এত বড় বংশের মহিলা, হাত কাটায়, হাত যদি কেটে দেওয়া হয় না জানি কেমন হয়ে যায়। চলো আমরা একটু নবীজির কাছে সুপারিশ করি, যাতে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা একটু না কাটে, তার থেকে শাস্তি একটু কম দেয়। কাকে পাঠাবো? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। নবীজিকে বলো তার শাস্তিটা যাতে একটু কমায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পেশ করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। তিনি এর আগে লাল হয়ে গেলেন, চলে আসলেন সাহাবায়ে কেরামের মাঝে। সাহাবায়ে কেরামের মাঝে বললেন তোমরা এমন কথা কিভাবে বলো, কিভাবে এরকম সিদ্ধান্ত নিতে পারো? ও সাহাবায়ে কেরাম, শোনো, এই বনু মাখজুম গোত্রের মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, তাহলে আমি ওই ফাতেমার হাতকে কেটে দিতে আমি কখনো দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। এটাই ছিল ন্যায় বিচার, এটাই ছিল ইনসাফ। কিন্তু আজ আমাদের ইনসাফ কোথায় বলে?
যখনই আমি নিজে একটা দায়িত্ব পেয়ে যাই, মনে করি না জানি কি পেয়ে গিয়েছি, ওই আমানতদারিতে আমার মধ্যে কোনো খোঁজ খবর থাকে না। চিন্তা করি ক্ষমতা তো পেয়ে গিয়েছি, মনে করি আমি শক্তি তো পেয়ে গিয়েছি, দায়িত্ব তো পেয়ে গিয়েছি, নিজের ইচ্ছা মতো ওই দায়িত্বকে পালন করা শুরু করে দেই, নিজের ইচ্ছা মতো সেই কাজগুলোকে করা শুরু করে দেই, নিজের ইচ্ছা মতো আমি আমার ওই দায়িত্বকে পালন করা শুরু করে দেই। আল্লাহ তাআলার যে আমানতদারিতা, আল্লাহ তাআলা যে আমানতদারিতা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা যে হুকুম দিয়ে আমাকে দিয়ে দায়িত্ব পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যে হুকুম আমাকে দিয়েছেন, যে দায়িত্ব আমাকে দিলেন, সেই দায়িত্বের ব্যাপারে আমরা, আমানতের ব্যাপারে আমরা কোনো খোঁজ খবরই রাখি না, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের প্রত্যেকে আমাদের এই জিনিসগুলোকে খেয়াল রাখা উচিত। যে বিচারপতি হবে তার জন্য এই বিষয়ে খেয়াল রাখা উচিত যে আমাকে আমানতদারিতার সাথে বিচার করতে হবে। যে মসজিদের ইমাম হবে তার এটা মাথায় রাখা উচিত, আমার চাকরি থাক বা না থাক, আমার চাকরি থাকবে কি না থাকবে সেটা বড় কথা নয়, আমার চাকরি চলে গেলে চলে যাবে, সমস্যা নাই, কিন্তু আমি ঘুষের বিরুদ্ধে কথা বলবোই। যদি আমার সভাপতি ঘুষ খায়, যদি আমি সুদের বিরুদ্ধে কথা বলবোই, যদি আমার সেক্রেটারি সে সুদের সাথে সম্পৃক্ত থাকে, আমি বেপরদার বিরুদ্ধে কথা বলবোই। যদি আমার যে কেশিয়ার আসে তারা যদি তার মেয়ে বলেন, তার স্ত্রী বলেন, তারা যদি বেপরদায় চলাফেরা করে, তাদের বিরুদ্ধে আমি কথা বলবোই। হতে পারে আমার চাকরি না থাকতে পারে, কারণ রিজিকের মালিক হলো আল্লাহ, এক্ষেত্রে আমি চাকরিকে ভয় করব না যে আমি তার বিরুদ্ধে আমার আলোচনা চলে গেলে আমার চাকরি চলে যাবে। এই জন্য আমাকে সঠিকভাবে সেটা পালন করতে হবে। যে দায়িত্ব আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে আমানতদারিতার সাথে আমাকে আল্লাহ তাআলা ইমাম বানিয়েছেন, এই জন্য প্রত্যেকটা ইমামের জন্য দায়িত্ব হলো তার ন্যায় ইনসাফ ভাবে সঠিক কথা মানুষের মধ্যে প্রচার করা। আর যে বিচারক হবে তার জন্য এটা তার জন্য আবশ্যক, আমানতদারিতা হলো সে যখনই বিচার করবে সে আমানতদারিতার সাথে বিচার করতে হবে, ঠিক কিনা বলে? এজন্য আমরা যেই কাজে আমাকে দেওয়া হবে, যেই দায়িত্ব আমাকে দেওয়া হবে, ওই দায়িত্ব আমরা আমানতের সাথে, আমানতদারিতার সাথে আমরা পালন করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতদারিতার সাথে আমাদের কাজগুলোকে করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমাদের সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিচার আমার ছেলের বিরুদ্ধে যাইতে পারে, আমার স্ত্রীর বিরুদ্ধে যাইতে পারে, আমার মেয়ের বিরুদ্ধে যাইতে পারে, কিন্তু আমাকে এই অবস্থা আমাকে সঠিক বিচারটাই করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, সাহাবায়ে কেরামই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ জাহানের খলিফা, আপনি একটু চিন্তা করেন, আমরা ছোট্ট একটা এলাকার মাতুব্বর হয়ে গেলে আমার কি একটা পাওয়ার থাকে, আমার পাওয়ারের কারণে এলাকার মানুষ আমার সামনে দিয়ে কথাই বলতে পারে না, ঠিক না? অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে তিনি একটা ঘোড়া কিনলেন। যখন তিনি ঘোড়া কিনলেন, ঘোড়া কেনার পরে যখন তিনি ঘোড়া করলেন, ঘোড়াকে ক্রয় করার পরে